ভারতের ছাত্র ফেডারেশন 21তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কৈলাসহরে। এই সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রাক্তন ছাত্রনেতা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন কৈলাসহর সিপিএম অফিসের ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। প্রস্তুত কমিটির কনভেনার বিশ্বরূপ গোস্বামী, প্রস্তুত কমিটির জয়েন্ট কনভেনার সাগর ভট্টাচার্য। 30 এবং 31শে মে কৈলাসহর পুরাতন টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন ছাত্রনেতা মানিক সরকার, বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী, এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং সর্বভারতীয় ছাত্রনেতা প্রতীকুর রহমান। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় 400 প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলন উপলক্ষে সকালে 11টায় কৈলাসহরের এক র্যালি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করে তোলার জন্য প্রাক্তন ছাত্রনেতা প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তপন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হন। আমাদের রাজ্যে বা বাইরেরও হতে পারে সংবাদ মাধ্যমের সত্যানুসন্ধানী বন্ধুগণ, আপনাদের সবাইকে ভারতের ছাত্র ফেডারেশনের প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের এখানে নিমন্ত্রণ করার একটাই উদ্দেশ্য যে এই প্রথম 59 জেলার কৈলাসহরে ভারতের ছাত্র ফেডারেশনের মতো একটা ছাত্র সংগঠনের রাজ্য সম্মেলন আমরা এখানে সংগঠিত করতে চলেছি। আগামী 30 এবং 31 এই দুদিন এখানে এই সংগঠনের সম্মেলন হবে। আমরা বিশ্বাস করি যে সার্বিক দিক থেকে এই সম্মেলন আপনাদের সহযোগিতায় এটা সাফল্যমণ্ডিত হবে। বর্ষার কারণে আমরা প্রকাশ্য সমাবেশ বা র্যালি রাখিনি। প্রকাশ্য সমাবেশ না হলেও এই সম্মেলনের গুরুত্ব কোনোভাবে খাটো থাকবে না। এখানে ডিনার সেশন হবে আমাদের পুরনো টাউন হলে এবং প্রায় 400টাধিক প্রতিনিধি ছেলে মেয়ে তারা এই সম্মেলনে উপস্থিত থাকবে। আমরা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা চেষ্টা করব যাতে এই সম্মেলনে যারা আসবেন বাইরে থেকে আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতৃত্ব শ্রী মানিক সরকার মহোদয় এবং আমাদের রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় এবং আমাদের এই ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় নেতৃত্ব, তারা সবাই এই সম্মেলনে উপস্থিত থাকবেন। তো এখানে আপনারা দেখবেন যে যেহেতু এটা ছাত্রদের সম্মেলন, আমাদের গোপন করবার কিছু নেই, এটা কোনো গোপন রাজনৈতিক সংগঠনও নয়। আমরা এই সম্মেলনটা তাদের সাংগঠনিক প্রিপারেশন যা কিছু এটা সংগঠনের রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে শুরু করেছে এবং 30 তারিখের মধ্যে তারা আপনাদের সামনে হয়তো যাবেন। তারা বলবেন যে ভারতের ছাত্র ফেডারেশনের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের সাংগঠনিক কাজকর্ম কীরকম চলছে এবং সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে তারা কি বলতে চায় সেটা নিশ্চয়ই আপনারা সেখানে জানতে পারবেন। আমি শুধু এইটুকুই বলবো, আমাদের প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী বিশ্বরূপ গোস্বামী এবং সহ আহ্বায়ক শ্রী সাগর ভট্টাচার্য তারা উপস্থিত হয়েছেন। তাদের কাছ থেকে আরও বিস্তৃত আপনারা শুনবেন। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমাদের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান, এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব এবং প্রাক্তন ছাত্র নেতা, একসময় তপনদা আমাদের এই মহকুমার এসএফআইয়ের সম্পাদক ছিলেন এবং ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি ছিলেন দীর্ঘদিন। তো তিনি শুরুতে আপনাদের বলেছেন
আমরা যেটা বলতে চাই, ভারতের ছাত্র ফেডারেশন ভারতবর্ষের অন্যতম লড়াকু ছাত্র সংগঠন। 1970 সালের 30শে ডিসেম্বর কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে এই সংগঠন আত্মপ্রকাশ লাভ করেছিল এবং তারপর থেকেই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে আসমুদ্র, হিমাচল, গোটা ভারতবর্ষে ছাত্রদের ন্যায্য দাবির ভিত্তিতে লড়াই সংগ্রাম সংগঠিত করে আসছে। ত্রিপুরা রাজ্যেও তার ব্যতিক্রম না। এবং আমাদের কৈলাসহরে ছাত্র আন্দোলনের একটা অতীত ঐতিহ্য আছে। এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে এখানকার ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের দাবি না, ছাত্রদের পাশাপাশি ছাত্ররা যারা, তারা কেউ কৃষকের পরিবার থেকে আসছেন, কেউ শ্রমিকের পরিবার থেকে আসছেন। সেই 70-এর দশক থেকেই এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র আন্দোলন, কৈলাসহরের এসএফআই, তারা ছাত্রদের দাবি দাওয়া নিয়ে যেমন লড়াই করেন, তার পাশাপাশি ওই গোলকপুরের চাষ বাগান যখন লকআউট হয়ে গেল, সেই চা শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন এই কৈলাসহরের ছাত্ররা। হাওরের বাঁধের জন্য যে লড়াই, সেই লড়াইতেও সামনের সারিতে বুক চিতিয়ে লড়াই করেছেন ছাত্ররা। এই যে গণতান্ত্রিক আন্দোলনের ছাত্রদের এই অংশগ্রহণ, তার অন্যতম একটা পীঠস্থান ছিল কৈলাসহর। এবং কৈলাসহরে ইতিপূর্বে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের আরও দুটো রাজ্য সম্মেলন করেছি। 1995 সালেও ভারতের ছাত্র ফেডারেশনের 10ম ত্রিপুরা রাজ্য সম্মেলনের দায়িত্ব কৈলাসহর মহকুমার গণতান্ত্রিক আন্দোলনের উপর অর্পিত হয়েছিল। সেই সম্মেলন আমরা সফলভাবে করতে পেরেছি। তারপর 2004 সালে 1995 সালের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু। 2004 সালে আবার এখানে এসএফআইয়ের ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সে বছর এসএফআইয়ের ভূতপূর্ব সভাপতি কমরেড সীতারাম ইয়েচুরি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2004-এর 21 বছর পর আজকে 2025 সালে আবার এই সম্মেলনের দায়িত্ব কৈলাসহর মহকুমার গণতান্ত্রিক আন্দোলনের উপর অর্পিত হয়েছে। তবে 1995 এবং 2004 সালের সম্মেলনের যে প্রেক্ষাপট, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আর 2025 সালের পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। 2018 সালে এ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর